সোম থেকে শুক্র বাচ্চারা স্কুলে যায়, তাই ছুটির দিনগুলোতে ওদের যেরকম ইচ্ছা করে মা বাবার সাথে সম্পূর্ণ সময় কাটাতে, তেমন আমাদেরও ইচ্ছা করে রোজকার রুটিনের থেকে বেরিয়ে কিছু একটা করতে। সাধারণত কিন্তু ব্যাঙ্গালোরে খুব একটা যে মাঠঘাট দেখা যায় তা না, তাই ওদের খেলার জন্য আমাদের নিয়ে যেতে হয় হয় কোনো প্লে এরিয়াতে বা কোনো অ্যাক্টিভিটি জোনে। তাই সেদিন ভাবলাম যে না, আর কোনো প্লে এরিয়া অ্যাক্টিভিটি জোনে না নিয়ে গিয়ে চলো আজকে চলে যাই ব্যাঙ্গালোরের বালভবনে। তাই আমি আর আমার বান্ধবী আমাদের দুই বাচ্চাকে নিয়ে পৌঁছে গেলাম সেখানে। নেমে একটু ডাবের জল খেয়ে নিলাম, তারপরে টিকিট কেটে ঢুকে পড়লাম। আমাদের কিন্তু টিকিট লেগেছিল, কিন্তু ওরা দুজন যেহেতু 3 বছরের নিচে, সেই জন্য ওদের কোনো রকম টিকিট লাগেনি। প্রথমেই আমরা টয় ট্রেন চড়ে নিলাম। টয় ট্রেন চড়ে কী যে ভালো লাগছিল তোমাদের বলে বোঝাতে পারবো না। আমার ছেলে কতটা এনজয় করেছে জানি না, কিন্তু আমি তো ভীষণ এনজয় করেছি। আমার মনে হয়েছে আমি যেন আমার ছোটোবেলার দিনগুলোতে ফিরে গেছি। আমার বাবা আমার মা যেমন করে আমাকে নিয়ে ঘুরতে বেরোতো, আজকে আমার মনে হয় যে আমিও সেই দিনগুলোকেই আবার নতুন করে উপভোগ করছি আমার ছেলের সাথে। এরপরে ওখানে ওরা খুব সুন্দর করে গার্ডেন বানিয়ে রেখেছে, সেখানে ওদের খেলার নানা ধরনের জিনিস আছে। ওখানে ওদেরকে একটুখানি খেলিয়ে আমরা চলে গেলাম সোজা বোটিং করতে। ব্যাঙ্গালোরকে একসময় বলা হতো গার্ডেন সিটি, কারণ পুরো শহর জুড়ে অনেক বড় বড় গাছ দেখতে পাওয়া যায়। আর এই যে বালভবন, সেটা একদম কাব্বান পার্কের পাশেই। কাব্বান পার্ক আর লালবাগে কিন্তু অনেক বড় বড় গাছ আছে, যার জন্য অনেক রোদ থাকা সত্ত্বেও খুব একটা আমাদের গরম লাগছিল না। আমরা খুব সুন্দরভাবে দিনটা উপভোগ করতে পেরেছি। আমি ভগবানের কাছে সবসময় এটাই প্রার্থনা করি, যেন আমার কাছের মানুষ, আমার প্রিয়জনদের নিয়ে এইভাবেই হেসে খেলে জীবনটা কাটিয়ে দিতে পারি। যারা ব্যাঙ্গালোরে থাকো অবশ্যই একবার যাবে। আর এই মিনি ভ্লগটা কেমন লাগলো জানিও।